নবদ্বীপে বিষ্ণুপ্রিয়া যে মানুষটিকে দর্শন করেছিল সে কেমন করে দাঁড়িয়েছিল? দাঁড়িয়েছিল। আর বৃন্দাবনে রাধারানী যাকে দর্শন করলো কেমন করে দাঁড়িয়ে আছে? সখী কি বলবো সখী, আমি একজন রূপের মানুষ দর্শন করেছি, রূপের মানুষ দর্শন করেছি। তোরা তাকে চিনিস? হ্যাঁ চিনিস? ও সখী তাকে চিনিস? আমি যাকে দেখলাম যমুনা ঘাটে, হ্যাঁ আমি দেখেছি। আমি আমি হ্যাঁ বাবা বাবা সখীরা বলছে রাই তুই বললি কি করে তাকে চিনিস? যমুনায় জলান্তে গেছিস তুই, রূপ দেখেছিস তুই, আমরা কি দেখেছি নাকি? সে দেখতে কেমন সে কে? এক কাজ কর, তাকে দেখতে কেমন রূপের বর্ণনা কর, আমরা আস্বাদন করে দেখি তাকে চিনতে পারি কিনা। যখনই বলেছে রূপের বর্ণনা কর, আস্বাদন করব, রাধারানী বলল ললিতা রে তোরা সত্যি শুনবি? সজনী রে এ জগতে সব কিছু সোনার মানুষ পাওয়া যায়, জগতে নাচানাচি দেখবার মানুষ মেলে, জগতে হেসে হরি নাম সোনার মানুষ মেলে, কিন্তু এই জগতে কৃষ্ণ বলে কাঁদার মানুষ কোটিতে গুটি মেলে। বেশ, তোরা যেমন শুনতে চাস আমিও শোনাতে চাই, কিন্তু আমার আর একটা বড় দুঃখের বিষয়, আর একটা বড় দুঃখের বিষয়। বল 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 কি দুঃখ বল, কি দুঃখ জানিস? শোন শোন কি দুঃখ জানিস? তোরা যেমন শুনতে চাস আমিও তেমন শোনাতে চাই, তোরা যেমন শুনতে চাস আমিও ঠিক তেমনি শোনাতে চাই, কিন্তু দুঃখটা কোথায় জানিস? বল। আমি একজন সোনার মানুষ পেলাম না রে, একজন সোনার মানুষ আমি পেলাম না রে। আমি কার কাছে বলবো হরি কথা? একজন সোনার মানুষ, কার মানুষ? কোন সোনা? আমি কারে বলবো আমার হরি কথা? সোনার মানুষ পেলাম না রে। আমি কারে বলবো আর কে শুনিবে? আমি কারে বলবো আর কে শুনিবে? একজন সোনার মানুষ আমি পেলাম না রে। সখী আমি একজন সোনার মানুষ পেলাম না, বোঝা গেল? বেশ, তোরা শুনতে চাস আমি শোনাতে চাই, তাহলে বলছি কিন্তু বলি বলি। আর একটা কথা মনে পড়ে গেল, রাধারানী বলছে একটা কথা মনে পড়ে গেল। সখীরা বলছে আবার কি হলো বল? রূপের বর্ণনা করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় মানিয়ে গুছিয়ে নিস। কেমন? বর্ণনা করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় মানিয়ে গুছিয়ে নিস। কেন জানিস? একের দেখা অপরের বলা, রূপ দেখেছে একজন বলবে আর একজন। রূপ দেখলো কে মা? রূপ দেখেছে রাধার নয়ন, আর বর্ণনা করবে রাধার বদন।
নয়নের তো বদন নাই সে বলতে পারে না, বদনের তো নয়ন নাই সে দেখতে পায় না, যার বাক শক্তি আছে তার দৃষ্টি শক্তি নাই, যার দৃষ্টি শক্তি আছে তার বাক শক্তি নাই। বলছি তাহলে এই বলছি কি দেখলাম জানিস? অমোঘ মণ্ডল অমোঘ মণ্ডল, অমোঘ মণ্ডল জিতি শারদ সুধাকর তনুরুচি তরুণতমা রে আহা মরি রে তনুরুচি, এই এখনই দেখে এলাম তনুরুচি, যমুনাই জল আনতে গিয়ে তনুরুচি, এই এখনই দেখে এলাম তনুরুচি, যমুনাই জল আনতে গিয়ে তনুরুচি তরুণতমা রে। আমি এখনি দেখে ও দেখে এলাম ওলো এখনি দেখে ও দেখে এলাম ও ললিতা, এখনিতে দেখে গেলাম ও ললিতা, এই এখনি দেখে হরি ও এলাম ও ললিতা, এই এখনি দেখে এলাম ও ললিতা, ও দেখে এলাম ও ললিতা, এই এখনি দেখে। তুই কি রূপের বর্ণনা গাবি? যার ভাষা জ্ঞান ঠিক নেই সে গাবে রূপের বর্ণনা। কেন? রাধারানী বলছে কি প্রথম পদ, ও মুখমণ্ডল জিতি শারদ সুধা কর তনুরুষি তরুণতমাল। সখীরা বলছে রে তোর তো প্রথম বর্ণনাই ভুল হয়ে গেল। কেন? তুই বললি এক আর বর্ণনা করছিস আর এক। কেন কেন? তুই বললি কি যমুনায় জল আনতে গিয়ে একটা রূপের মানুষ দেখেছি, বললো কি না? তাহলে আর বর্ণনা করছিস কি? ও মুখমণ্ডল, এখানে বলার ভাষা আসবে ও মুখ নয়। মা রাই কি মুখ বলেছে? কি মুখ বলেছে রাই? হ্যাঁ, ও মুখমণ্ডল। ভালো করে শোনো, ও মুখমণ্ডল। কিন্তু সখীরা বলছে ও মুখ হবে না, এখানে বলার ভাষা আসবে সৌমুখমণ্ডল। কি মুখ? দন্তে সয়কা সৌ। ও মানে কি আর সো মানে কি বুঝে নাও। ও মুখমণ্ডল রাধারানী বললেন, আর সখীরা বলছে অমুখ হবে না সমুখমণ্ডল। অমুখ মানে কি জানিস? তুই যে অমুখ বললি, অমুখ মানে কি? হ্যাঁ, না না, অমুখ মানে কি জানিস? শুনে না, ভুল তো বর্ণনা গাচ্ছিস, ঠিক করে শুনে রাখ। তুই যে অমুখ বললি, অমুখ মানে কি জানিস? কথাটা ভাঙবেন। ও মুখ, ও মুখ মানে ওই সামনে দাঁড়িয়ে আছে। অমুখ মানে, অমুখ মানে ওই তো সামনে, ওই তো সামনে দাঁড়িয়ে আছে, ওই তো সামনে। কিন্তু তোর সামনে তো কেউ নাই, তুই আছিস, আমরা আছি, আর কি আলাদা কেউ আছে?
এখানে অমুক হবে না, এখানে বলার ভাষা আসবে সম্মুখ। অমুখ মানে সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু অমুক হবে না, এখানে বলার ভাষা আসবে সম্মুখ। সম্মুখ মানে কি জানিস? আমি সেখানে গিয়ে দেখে এসেছিলাম। কোথায় গিয়ে? সেই সেখানে গিয়ে, যমুনায় গিয়ে। ভুল হয়েছে কিনা? স্বীকার করতে শেখাই, স্বীকার করতে শেখ। জীবনে তো স্বীকার করতে শিখলিনি, বোঝাবার রাজা, ভরুং ভারুং দিয়ে বুঝাই দিস। ওরে স্বীকার করতে শেখ। রাধারানী আমার মাথাটি নত করে বলল, ললিতায় আমার ভুল হয়েছে। কিন্তু নারের সখী, রাধারানী বলছে, নারের সখী আমার ভুল হয়নি, তোদের বোঝার ভুল হয়েছে। কেন বোঝার ভুল হয়েছে? মানে আমরা বুঝ, আমি সম্মুখ না বলে কেন অমুখ বললাম জানিস? রূপ দর্শন করেছি আমি। তোরা এইটা ঠিক বলেছিস যে সে তো সামনেই দাঁড়িয়ে আছে, হ্যাঁ, তাকে দেখতে পাচ্ছিনি, তাই তো। কিন্তু না, রূপ দর্শন করেছি আমি, সে যে আমার দুই চোখের সামনে দাঁড়ায় আছে, তাকে আমি দেখছি আর বর্ণনা করছি। আমি যেদিকে তাকাই সেই দিকে রূপের মানুষ দেখতে পাই। তোরা তাকে কেমন করে দেখবি বল? সে যে আমার দুই চোখের সামনে দাঁড়াইয়ে আছে। সখীরা বলছে, বাবা বাবা বাবা, বলিহারি তো রূপের বর্ণনা, আমরা তো এত গভীরে যাইনি। বাহ, তারপরে বল কি দেখলি? অমুখ মন্ডল জিতি শারদ সুধা কর। ভালো করে শোনো, ওকে ঠেলা দাও, পড়ে যাবে। ঠেলা দাও। এবার থেকে কীর্তন যখন দেবেন আর কি প্যান্ডেল করবেন, সব পাকাপোক্ত করা হয়ে গেছে, তবু কটা বাঁশের খুঁটি রাখবেন, বাঁশের খুঁটি রাখবেন, ঠেকাতে লাগবে না, ঠেকাতে লাগে। কারণ এখন সব ভক্তরা আছে সুখী ভক্ত, সুখী। সারাদিন মাঠে ঘাটে ক্রিয়াকর্ম সেরে অদি চল একটু কীর্তন দেখে আসি, আবার হাসা হা করে চল। যা কীর্তন আসরে এসেছে, ওই দূর থেকে দেখতে পেয়েছে একটা ন্যাড়া মাথা দাঁড়িয়ে আছে। ও বাবা, জমের অরুচি, এই ন্যাড়া মাথাকে দেখতে এসছি। এবং সামনে বসবো না, পেছনে বসবো, খানিকক্ষণ পরে চলে যাব। এখন আর ন্যাড়া মাথার কদর নাই, আছে। ভালো করে শুনে রেখে দাও। তাহলে জিতি শারদ সুধা করো। জিতি মানে কি? জিতি মানে জয় করা। কি করা? জয় করা। কাকে জয় করেছি? শারদ সুধা করো। কাকে? শারদ সুধা করো, মানে শরতের চন্দ্রকে। বসবেন তো নাকি? এটা ঘুষ দেওয়া। আমি বাড়ি চলে যাচ্ছি, ঘুষ দিলাম। আর আসবে বলে মনে হয় আমি আর দেখতে পাবো? আমি তো 10 মিনিট থাকবো, 10 মিনিট বসে যাও। কটা বাজে রে খোকা? হয়ে গেছে, আর 10 মিনিট। ও সখী, জিতি শারদ সুধা করো। জিতি মানে জয় করা। জিতি মানে জয় করা। কাকে জয় করলেন? শারদ সুধাকর। শারদ সুধাকর। সুধাকর মানে কি? চাঁদ। বাহ, 12টা মাসে 1 বৎসর।
তাহলে ওই 12খানা মাসে কতগুলো পূর্ণিমা আছে? 24টা। ঠিক করে বলো। বারোখানা মাসে 12খানা পূর্ণিমা, আর 12টা পূর্ণিমার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ পূর্ণিমা শারদীয় পূর্ণিমা। শারদীয় পূর্ণিমা, হ্যাঁ। তাহলে কাকে জয় করেছে? শরৎকালের পূর্ণিমার চাঁদকে জয় করলেন আমার বধূর বদন চাঁদ। তারপরে কি দেখলাম জানিস? চোরাহি চারু শ্রীখণ্ডিত মণ্ডিত চোরাহি চারো অগস্যে খণ্ডিত মণ্ডিত মধুকর মালতীর মা ও গো মধুকর মালো তীর মালতীর মাল চূড়া বিচারো শ্রীখণ্ডিত মণ্ডিত চূড়া বিচারো। মন দিয়ে শোনো, কি দেখলাম? চূড়াহি চারু শ্রীখণ্ডিত মণ্ডিত মধুকর মালতীর মাল। ভালো, আচ্ছা হাসে না, হাসে না, হয়তো শোনো। আচ্ছা মা, গোবিন্দের মাথায় কে থাকে? চূড়া। কে থাকে? চূড়া। পায়ে কে থাকে? নপুর না নেপুর? নপুর। আর হাতে কে থাকে? মুরারি। কি কয় কি জানি, মুরালি। হ্যাঁ, কখনো বাঁশি, কখনো মুরলি, আবার কখনো বেনু। কি বললাম? কখনো বাঁশি, কখনো মুরলি, কখনো বেনু। তাহলে মাথায় থাকে চূড়া, পায়ে থাকে নপুর, হাতে থাকে বাঁশি। হ্যাঁ, মন দিয়ে শোনো। ধরো এই 3 বন্ধু, 1 2 আর 3। 3 বন্ধু এখন এক জায়গায় ঘুমাচ্ছে। তোমরা বলো তো খোকা, বলো। 3 বন্ধু এখন এক জায়গায় ঘুমাচ্ছে। তখন 2 বন্ধু কি ঝগড়া লেগেছে, মাঝরাত্রি ঝগড়া বলে কথা, অল্প আওয়াজে বেশি জোর হয়ে যায়। সে কি ঝগড়া, কি বলবো দিদি, কি ঝগড়া। তা আর এক বন্ধু কি করবে? আর এক বন্ধু কি করবে? আর আগে থামাতে যাবে, আগে তার ঘুমটা ভাঙবে, ঘুমটাকে ভাঙবে। দেখছে চূড়ার সঙ্গে নপুর কি ঝগড়া। এই চূড়া, এই নপুর, একটু তোরা থাম। গোবিন্দের চরণের নপুর বলছে, যোগবাসী তোমায় বিচার করতে হবে। এই এই এই, কি বিচার, কি বিচার বল। আমাকে চূড়া বলছে আমি নাকি সবার ছোট, আমি সবার ছোট বলে আমি গোবিন্দের চরণে পায়ের তলায় পড়ে আছি। আর ও নাকি সবার বড়, সবার বড় বলে ও গোবিন্দের মাথার উপর বিরাজ করছে। বাঁশি বিচার করছে। বাঁশি বলছে, নপুর দুঃখ করিস না, চূড়া তোকে চূড়া তোকে ছোট বলে তিরস্কার করেছে, দুঃখ করিস না। আস্তে আস্তে
একটা কথা মাথায় রাখবি নপুর, বাসি বলছে, যে চরণ পাবার জন্য কত যোগী মুনি ঋষি যুগ যুগ সাধনা করে যে চরণ পায় না, কত সাধক সাধিকা সাধন ভজন করে যে চরণ পায় না, কত সাধু সন্ন্যাসীরা ডাকতে 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 জনম চলে গেল, তবু চরণ দর্শন হলো না। নপুর, তুই আমার গোবিন্দের চরণে বিরাজ করছিস, তুই কি ছোট হতে পারিস? তুই কি ছোট হতে পারিস? বরং আমি তোকে বলে গেলাম, বাঁশি বলছে আমি তোকে বলে গেলাম, ওই চূড়া যেমন মনের মধ্যে অহংকার করেছে না, অহংকার, আমি বলে গেলাম ওকে একদিন না একদিন তোর কাছে মাথা নত করতে হবে। সাবধানে মা, সাবধান। জীবনে কোনো দিনের জন্য মনে অহংকার আনবেন না। জীবনে চলবার পথে হাঁটবার পথে মাথাটাকে নিচু করে হাঁটবেন, কোনোদিন মাথা উঁচু করে হাঁটবেন না। মাথা উঁচু করলেই কিন্তু মনের মধ্যে অহংকার চলে আসবে, আর মাথা নিচু করে হাঁটলে আমি বলতে পারবো আমার মতন কাঙাল জগতে কে আছে। কথাগুলো শুনে রেখে দাও। আমি বলে গেলাম একদিন না একদিন তোকে ওর কাছে মাথা নত করতে হবে, ও তোর কাছে মাথা নত করবে। চূড়া নপুরের কাছে মাথা নত করবে। তা দেখতে দেখতে সেই দিন চলে গেল, এক যুগ চলে গেল। এক যুগ পর চূড়া মনে মনে ভাবছে সত্যি তো নপুর ঠিক, আমি ভুল। কেন? নপুর এমন এক জায়গায় বাস করছে, এমন এক জায়গায় আছে, ও নিত্য নিত্য গোবিন্দের চরণ সেবা করছে, নিত্য নিত্য গোবিন্দের চরণ ধুলা অঙ্গে মাখছে, কিন্তু আমি এমন জায়গায় আছি আমি একটা দিনের জন্যও গোবিন্দের চরণ ধুলা আমি পেলাম না। চূড়া তার মনের ভুল বুঝতে পেরে নপুরের কাছে মাথা নত করলেও নপুর দেখে চূড়া কেমন করে আমায় ডাকছে। নপুর, আমি আমার ভুল বুঝতে পেরেছি, নপুর আমায় ক্ষমা করে দে, ক্ষমা করে দে। চূড়া নপুর মনে মনে ভাবছে যদি কেউ কারো নিজের ভুল বুঝতে পারে আমাদের কর্তব্য তাকে সঠিক পথে চালিয়ে দেওয়া, ক্ষমা করে দেওয়া। রাগটা পুষে রাখা নয়, রাগটা পুষে রাখা না, রাগটাকে নির্মল করে দেওয়া। আচ্ছা বেশ, নপুর বলতে পারিস? চূড়া বলছে কি করলে আমি গোবিন্দের চরণ ধুলো পাবো? আচ্ছা শোনো 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 চূড়া, প্রভুর চরণ ধুলা পেতে হলে প্রভু যখন গোষ্ঠ থেকে বাড়ি ফিরবে, কোথা থেকে বাড়ি ফিরবে? গোষ্ঠ থেকে, তার মানে উত্তর গোষ্ঠের সময়। এর আগে উত্তর গোষ্ঠ হলো ভগবান বাড়ি ফিরেছে, তাহলে বাড়ি ফেরার সময় গোবিন্দ কেমন করে বাড়ি ফেরে? আনন্দ করতে করতে, নৃত্য করতে করতে বাড়ি ফেরে। নৃত্যে আস্তে আস্তে নৃত্যের তালে তালে যখন চরণ ধুলা উঠবে, ওরে না চরণ ধুলা, তখন তুই একটু ডান দিকে হেলিস চূড়া। তুই যদি ডান দিকে হেলিস আমি নিচু থেকে চরণ ধুলা উড়াইয়ে দেব, আর তখন চরণ ধুলা অঙ্গে মেখে নিস। কিন্তু চূড়া বিচার করলো আমি ডান দিকে হেলবো না, আমি যদি ডান দিকে হেলি আমি শুধু গোবিন্দের চরণ ধুলা পাবো, আর যদি বাম দিকে হেলি আমি কি পাবো জানো? আমি রাধা গোবিন্দের যুগল পাবো, রাধা গোবিন্দের যুগল পাবো। তাইতে চূড়া বামে হেলে রাধা গোবিন্দের যুগল পাবো। তাইতে চূড়া বামে হেলে, রাধা গোবিন্দের যুগল পাবো। তাইতে চূড়া বামে হেলে রাধা গোবিন্দের যুগল পাবো।
ধনী ধনী নবীনব নাগর কান রহায়ে ত্রিভঙ্গ ভুবন মন মোহন মধুর মুরলী করু গান মুরলী করু ও সখী ও সখী একটা কথা খুব বলতে ইচ্ছা করছে, বলবো? হ্যাঁ, খুব বলতে ইচ্ছা করছে। কি যে বলবো আমি, আরে বল, কি বলবি? এই মাঝরাতে কি বলতে ইচ্ছা করছে? রাধারানী বলছে যেন গর্ব করে বলতে পারি, গর্ব করে বলতে পারি, গর্ব করে বলতে পারি, গর্ব করে বলতে পারি। শুধু গর্ব করে নয়, শুধু গর্ব করে নয়, বুক ফুলাইয়ে গর্ব করে বলতে ও পারি, গো বুক ফুলাইয়ে গর্ব করে বলতে পারি, বুক ফুলাইয়ে গর্ব করে ও গো বুক ফুলাইয়ে গর্ব করে বলতে পারি। আহা দেখো না, কথা ছেড়ে দেখো, রাত্রি 1টার সময় নাকি বুক ফুলাবে। হ্যাঁ, ওরে রাত্রি 1টা এখন বাজে, তুই এখন কার জন্য বুক ফুলবি? বলে বুক ফুলাবো না। আরে বলবি তো কার জন্য বুক ফুলাবি? আমি বুক ফুলাবো না, আরে বলবি তো। কারে বাই আছে, বলে বল কার বাই আছে, কার বাই আছে, বল কার বাই আছে। আমার বধুর মতো বধু, কার বাই, আমার বধুর মতো বধু কার বাই আছে। ও গো এ তৃণভ বন মাঝে বধুর মতো বধু কার বাই আছে। কেন বললো মা? কেন বুক ফুলাবে বললো? খুব সজাগ তো এদিকে গেলাম। কার বা আছে, কি আছে? আমার বধুর মতো বধু কার আছে? এই গর্ভে আমার বুক ফুলাতে ইচ্ছা করছে। গর্বে বলে না, গর্বে বুক ফুলাই। পোড়ার মুখী সপ্পনাশী দিশারিনী কুলাঠা কলঙ্কিনী সপ্পনাশী, কথা ছেড়ে দেন। তুই এমন একজনের সঙ্গে ভালোবাসা করলি, সখীরা বলছে এমন একজনের সঙ্গে ভালোবাসা করলি সে তো বাঁকা। কি গোবিন্দ বাঁকা না? আগে তো বলেছে রোহাইয়ের ত্রিভঙ্গ, ত্রিভঙ্গ বলেছে কিনা? ত্রিভঙ্গ মানে কি? ত্রিভঙ্গ মানে কি? দেখিয়ে দাও, ত্রিভঙ্গ মানে দেখিয়ে দাও তো। হ্যাঁ দেখিয়ে দাও। এ তোর গুরু কে রে? তোর গুরু কে? বলে ত্রিভঙ্গ নাকি এইটা পায়রা? মা কালী ত্রিভঙ্গ। গোবিন্দ 3ঠায় বাঁকা না? চরণ বাঁকা, কোমর বাঁকা, চরণ বাঁকা কোমর বাঁকা, চরণ বাঁকা, কোমর বাঁকা, চরণ বাঁকা কোমর বাঁকা, নয়ন বাঁকা, স্কন্ধ বাঁকা, চরণ বাঁকা, কোমর বাঁকা, নয়ন বাঁকা স্কন্ধ বাঁকা, চরণ বাঁকা কোমর বাঁকা। সখীরা বলছে এমন ভালোবাসা করলি একজনের সঙ্গে, সে তো বাঁকা। বাঁকা মানুষকে ভালোবেসে যদি তোর এত গর্বে বুক উদলে ওঠে, তাহলে সোজা হলে কি করতিস? তাহলে তো মাটি তার পা পড়তো না, পড়তো? রাধারানী বলল ললিতা রে, আমার বধূ বেঁকে ছিল বলে বধূর আর এক নাম হয়েছিল বাঁকারাই। কি নাম? তাছাড়া আমার বধূ বাঁকলো কেন জানিস? কেউ কি সাথে সাথে বেঁকে যায়? আমার বধূ হলো মমের পুতুল। কি পুতুল? মমে যখন তাপ দেওয়া হয়, মম কেমন করে বেঁকে যায়। আমার বধূকেও তাপ দেওয়া হয়েছে,
আমার বধূ যে বেঁকে গেছে, কারা তাপ দিয়েছে জানিস? ব্রজগোপীদের অনুরাগের তাপ। কাদের? ব্রজগোপীদের কৃষ্ণ বিরহের অনুরাগের তাপে আমার বধূ বেঁকে ত্রিভঙ্গ মুরারি হয়েছে। তাহলে কি বললেন? টলমল অলোকাতে লোকমুখ ঝলকই ভাও কি ধনুমা ধনান বান্দলি বন্ধু অধরে মধু মা খাইয়ে মধুর মধুর মৃদু হাস যচু আমদ মদন মর মন্থর ধনত হি শ্রী গোবিন্দ। গোবিন্দ শুনিয়া দেখিনু দেখিয়া ভুলিনু ভুলিয়া প্রীতি কইনু। প্রীতি কইন। আহা, খুব ভালো পদ এটা, খুব ভালো পদ। শুনিয়া দেখিনু মানে কি? আমি কানে শুনে দেখেছি। শুনিয়া দেখিনু দেখিয়া ভুলিনু। আয় আয় আয়, চুপ করে বস। শুনিয়া দেখিনু দেখিয়া ভুলিনু ভুলিয়া প্রীতি কইনু। প্রীতি বিচ্ছেদে না রহে পরানো ঝুরিয়া ঝুরিয়া মই। সখী সখী, আমি জানলে পীড়িত করতাম না রে। জানলে পীড়িত করতাম না রে। জানলে পীড়িত করতাম আমি জানলে পীড়িত করতাম না রে। অললিতা অভিশাখা, জানলে পীড়িত করতাম না। ওরে ও ললিতা অভিশাখা, জানলে পীড়িত করতাম না রে। সই কে বলে প্রীতি ভালো, শ্যাম বন্ধুর সনে প্রীতি করিয়া পাঁজর ধসিয়া গেল। পাঁজর ধসিয়া গেল। দেখেছো কেমন পথ? শ্যাম বন্ধুর সনে প্রীতি করিয়া পাঁজর ধসে গেল। কার পাঁজর? না বুকের পাঁজর। আমার পাঁজর পুরে ঝাঁঝর হলো। আমার পাঁজর পুরে ঝাঁঝর হলো। পাঁজর পুরে ঝাঁঝর হলো। আমার পাঁজর পুরে ঝাঁঝর হলো। ও ললিতা অভিশাখা, পাঁজর পুরে ঝাঁঝর হলো। ওরে ও ললিতা অভিশাখা, পাঁজর পুরে ঝাঁঝর হলো। অল্প বয়সে মোর শ্যাম রসে তনু জর জর। জর জর না জানে কি হবে পরিণামে। পরিণামে যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি, নয়ন মেলিয়া দেখি শ্যাম। যদি চলি যাই পথে শ্যাম যাই মোর সাথে। অগ যদি চলি যাই পথে, শ্যামে যাই মোর সাথে সাথে। চলে যা সজনী রে। আহারে যদি চলি আমি যদি চলি যাই পথে, শ্যামে যাই মোর সাথে সাথে। এই যে কীর্তন শুনতে এখানে এসেছো তো অনেকে স্বামী স্ত্রী একসঙ্গে এসেছো কিনা? স্বামী স্ত্রী একসঙ্গে কারা কারা এসছো? হাত তোলো দেখি। স্বামী স্ত্রী একসঙ্গে কারা কারা এসছো? আর কেউ নেই? তোমার স্বামী কই? হাত তুলতে কি হয়? লজ্জা লাগে একবার। তা শোনো, কীর্তনের শেষে যখন বাড়ি যাবেন, স্বামী স্ত্রী যখন একসাথে বাড়ি যাবে, হাঁটবে কেমন করে?
আস্তে 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 আস্তে। স্বামী স্ত্রী যখন একসঙ্গে বাড়ি যাবে হাঁটবে কেমন করে? স্বামী তার মতো হাঁটবে, হ্যাঁ? আর তার স্ত্রী কেমন করে হাঁটবে? তার মতো করে হাঁটবে, মানে যে যার সাথে করে হাঁটবে, তাই না? কিন্তু রাধারানী বলছে, আমি যখন যমুনায় স্নান করতে যাই, আমার বধূ আমার সনে যায়। যায় কেমন করে জানিস? যদি চলি যাই পথে, স্বামী যাই মোর সাথে সাথে। হাতে কেমন করে? চরণে চরণ ঠাকাইয়া ললিতারে, চরণে চরণ ঠেকাইয়া ও গো ভ্রমেতে ফিরাই আখি, সঙ্গে কেহ নাহি দেখি। ভ্রমেতে ফিরাই আখি, সঙ্গে কেহ নাহি দেখি। মনে থাকি যেন মোরছি, ও গো মনে থাকি যেন মোরছি। সখী, পরবর্তী বাবারা চলে এসেছে, আর সাধন করো। রাজগান শুনবেন সবাই, অনেক দূর থেকে এসছে, সেই গঙ্গাসাগর কাকদ্বীপ থেকে এসেছে। আস্বাদন করো রাজগান, ভগবানের রাস, এগুলো সবার ভাগ্যে দর্শন হয় না। যত কষ্ট রাজগান শোনো, অনেক বাচ্চা কীর্তন করবে। রায় কিশোরী দাস আমাকে দাদা 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 বোন হয়। আস্বাদন করো। সখী সনে রূপের কথা কইতেছিল বসি, ওগো সখী সনে রূপের কথা কইতেছিল বসি। সখী সনে রূপের কথা কইতেছিল বসি, ওগো সখী সনে রূপের কথা কইতেছিল বসি। হেন কালে বৃন্দাবনে বাজলো শ্যামের, ওগো হেন কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি। হেন কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি, ওগো হেন কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি। শ্যামের বাঁশি বেজে উঠিল, শ্যামের বাঁশি বেজে উঠিল, ওগো শ্যামের বাঁশি বেজে উঠিল। জয় রাধে শ্রী রাধে বলে বাঁশি বেজে উঠিল, ওগো জয় রাধে